আমরা প্রবেশ করতে যাচ্ছি অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ ও মহিমান্বিত একটি মাসে। আর সেই মাসটি হলো শাবানুল মুআজ্জম। উল্লেখ্য, এই মাসটি আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য উপহার স্বরূপ এক বিশেষ নিয়ামত ও রহমতের মাস। শাবান হিজরি সনের অষ্টম মাস, যা রজব ও রমজানের মাঝখানে অবস্থিত। অর্থাৎ এটি রমজানের প্রস্তুতিমূলক এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। শাবান মাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি 5টি গুরুত্বপূর্ণ মাসের প্রথম মাস। আর এই মাসগুলোর চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া। মাসগুলো হচ্ছে শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আর এই বিষয়টি নিজেই শাবান মাসের গুরুত্ব ও ফজিলতকে সুস্পষ্ট রূপে তুলে ধরছে। এছাড়াও শাবান মাসের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে ইরশাদ করেছেন, শাবান আমার মাস আর রমজান আল্লাহ পাকের মাস। এই হাদিসে পাক থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে কতটা ভালোবাসতেন এবং কত গুরুত্বরূপ করেছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই মাসের নাম শাবান কেন রাখা হলো? আমরা জানি আরবি ভাষায় প্রায় প্রতিটি শব্দ ও নামের পিছনেই কোনো না কোনো গভীর অর্থ ও তাৎপর্য লুকিয়ে থাকে। শাবান শব্দটি এসেছে শিবুন শব্দ থেকে, যার অর্থ হলো ঘাট, পথ বা গিরিপথ। যেহেতু এই মাসে আল্লাহ পাকের অজস্র কল্যাণ, রহমত ও বরকত নাজিল হয়, তাই এই মাসের নাম রাখা হয়েছে শাবান। ঠিক যেমন পাহাড়ে ওঠার জন্য একটি ঘাট বা পথ প্রয়োজন হয়, তেমনি রমজানের অফুরন্ত রহমত ও মাগফিরাতের দিকে পৌঁছাতে শাবান মাস একটি গুরুত্বপূর্ণ পথ ও প্রস্তুতি গ্রহণের মাধ্যম। এছাড়াও শাবানের রোজার গুরুত্ব জানতে পারি বিভিন্ন হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা রাখতে পছন্দ করতেন। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ বিন আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা একটি গুরুত্বপূর্ণ হাদিস বিধৃত। তিনি উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস ছিল অত্যন্ত প্রিয়। এই মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন এবং ধীরে ধীরে তার রমজানের সাথে যুক্ত করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। তিনি কিছুদিন ছাড়া প্রায় পুরো মাসেই রোজা পালন করতেন। এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে শাবান মাস অধিক পরিমাণে নফল রোজা রাখা সুন্নত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এই রোজাগুলো একজন মুমিনকে রমজানের জন্য শারীরিক ও আত্মিকভাবে প্রস্তুত করে তোলে। আল্লাহ পাক আমাদের মহিমান্বিত শাবান মাসে অধিক হারে রোজা রাখার সৌভাগ্য নসিব করুক এবং এই মাসের বরকত দ্বারা ধন্য করুক।